আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব শিং ভাঙা পশু কি কুরবানি করা যাবে। চলুন জেনে আসি। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি, সুতরাং তোমরা রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। সূরা কাউসার 1-3। অন্য আয়াতে আল্লাহ বলেন, আর কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাদের রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডমান অবস্থায় সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলি খাত হয়ে পড়ে যায় তখন তাতে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী সে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবে আমি ওগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়ায়। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীরে পাঠ করতে পারো। এর জন্যই যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। সূরা হজ আয়াত 36-37। কুরবানি করার জন্য সুস্থ ও ত্রুটিমুক্ত পশু নির্বাচন করা আবশ্যক। বড় ধরনের অসুস্থতা বা ত্রুটি আছে এমন পশুতে কুরবানি শুদ্ধ হয় না। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 ধরনের পশু কুরবানি করা বৈধ নয়। 1, যে পশু একচক্ষুহীন বা কানা এবং সেটি কানা হওয়াটা স্পষ্ট। 2, স্পষ্ট অসুস্থ বা রোগগ্রস্ত পশু। 3, ভ্যাজ্য দেখা যায় এমন ল্যাংড়া পশু যার হাড় বেরিয়ে গেছে এবং দুর্বল পশু। সুনান আবু দাউদ। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেন যে পশু শিং গোড়া থেকে ভেঙে গেছে এবং সে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে না। তবে শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা জায়েজ। যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে ওঠেনি, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ। এছাড়াও নিজে হেঁটে বা জবাইয়ের জায়গায় যেতে পারে না এমন শুকনো দুর্বল পশু দিয়ে কুরবানি শুদ্ধ হয় না। দাঁত পড়ে যাওয়ার কারণে ঘাস চিবিয়ে খেতে পারে না এমন পশু দিয়ে কুরবানি শুদ্ধ হয় না। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুতেও কুরবানি শুদ্ধ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।